হ্যালো সবাইকে, ফাইনালি আজকে সুতির রুমালের ওপর কলকার দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হয়েছি। প্রথম পর্বের ভিডিওটিতে বলেছিলাম খুব শীঘ্রই রুমালের কমপ্লিট লুকটি তোমাদের সঙ্গে শেয়ার করে নেব, কিন্তু খুব শীঘ্রই আসছে এই কথাটি হয়তো রাখতে পারলাম না, একটু দেরিই হয়ে গেল। আসলে একদিন খুব ব্যস্ত ছিলাম বাকি কাজগুলোকে নিয়ে। যাই হোক, এই অর্ডারটি শ্রেয়সী দিদি আমাকে দিয়েছিল এবং বলেছিল দিদির আর তার প্রিয় মানুষটির নাম কাস্টমাইজ করে দিতে আমার মতো করে, পাশাপাশি নামের রঙটি একটু আলাদা রাখতে দিদি বলেছিল। অলমোস্ট ডার্ক মেরুন কালারের মধ্যে তাই রঙটি রেখেছি। দিদির কিন্তু খুবই পছন্দ হয়েছিল এই রুমালটি, তবে তোমাদেরও কেমন লাগলো অবশ্যই জানিও। আসলে সব কাজের ক্ষেত্রেই ফিডব্যাক একটি গুরুত্বপূর্ণ অংশ। এইখানে মেন কলকায় পার্পেলের 2 রকম শেড ব্যবহার করেছিলাম। কাপড়ে রং করার ক্ষেত্রে আমার কাছে যেই প্রশ্নটি সবচেয়ে বেশি আসে যে জল দিয়ে ধুলে কাপড়ের ওপরের রং উঠে যাবে কিনা, না, একেবারেই না। ঠান্ডা জল দিয়ে ধুলে এই রং কিন্তু উঠবে না, তবে হ্যাঁ, বেশ কিছু সতর্কতা অবলম্বন করতে হয় এক্ষেত্রে। যেমন কাপড় ব্লিচ করা যাবে না, খুব বেশি গরম জল দিয়ে জোরে জোরে ধোয়া যাবে না, এবং কাপড়টি আয়রন করার সময় রঙের দিকের পেছন দিকে আয়রন করলে খুবই ভালো হয়। আর রঙের দিকে যদি একান্তই আয়রন করার প্রয়োজন হয় তবে পাতলা কোনো কাপড় রেখে মিডিয়াম হিট দিয়ে আয়রন করতে হবে। তোমাদের যদি এই ধরনের কাজ ভালো লেগে থাকে তাহলে তোমরাও কিন্তু অর্ডার করার জন্য ডিএম করতে পারো বা ক্যাপশনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারো। থ্যাংক ইউ।